হ্যালো ব্রাদার এন্ড সিস্টার, কেমন আছো তোমরা? তোমাদেরকে আজকে দেখাবো যে ইন্দোনেশিয়া থেকে একটি ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ আমরা সবাই কম বেশি ফেসবুক এবং অনেক সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছি, কিন্তু এই ভিডিওর আসল রহস্য কেউ জানি না। আজকে আমার এই ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এই ভিডিওর ফুল রহস্য উদ্ঘাটন করা হবে। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে যাই। কিন্তু এই ভিডিও ফুটেজটা আমরা আজকে থেকে 4 দিন আগে একটি ভিডিওতে পেয়েছিলাম, দেখে তখন আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আদৌ কি সত্য না মিথ্যা। তারপরে আমরা অনেক রিসার্চ করে জানতে পারলাম যে ইন্দোনেশিয়াতে 97% মুসলমান হওয়া সত্ত্বেও সেই দেশে অবৈধ কাজ চলে। এটা স্বাভাবিক, মানুষ তো অবৈধ কাজ করবেই, এটাও স্বাভাবিক। আর হ্যাঁ, আপনারা তো অনেকে জানেন এবং অনেকে জানেন না যে ইন্দোনেশিয়াতে কবর থেকে লাশ উঠে আসা এবং যতগুলা ওই ভিডিও আছে, আমরা অনেক ভিডিওগুলাই ইন্দোনেশিয়া থেকে আমরা পাই। ইন্দোনেশিয়ার মানুষগুলো ওইজগবি ভিডিওগুলো বানায়। আর হ্যাঁ, এই ভিডিওগুলো দেখে অনেক মুসলমান মানুষ আছে, তারাও বিশ্বাস করে ফেলে। বাই দ্য ওয়ে, চলেন আমরা মেইন ভিডিওটা দেখাই আপনাদেরকে। আজকে কয়েকদিন আগে জিএফবিএফ আসছিল জিএফ এর বার্থডে ইউজ করার জন্য। তারপরে এসে এখানে একটি অলৌকিক ঘটনা হয়ে গেল, আপনারা দেখতে পারলেন যে অনেকে। তারপরে অনেক মানুষ ভাবলো যে এখানে অবৈধ কাজ চলতেছে, তারা মানুষ ডেকে লাঠি পিটা করার জন্য সবাইকে গাঁওবাসীকে ডেকে আনছিল। তারপরে তারা যা দেখলো ভাই এটা আর ভোলার মতো নাই। তারা গিয়ে দেখলো যে তারা দুইজন তারপরে এখান থেকে তাদেরকে দেখে কিছু ভদ্রলোক তাদেরকে নিয়ে তাদের বাড়িতে পৌঁছিয়ে দিল। এই দৃশ্যটা আপনারা দেখতে পেলেন যে কিছু ভদ্রলোক তাদেরকে বাড়িতে পৌঁছানোর পরে পরের দৃশ্যটা এটা আরেকটি পেজ থেকে আমি নিয়েছি ভিডিও ফুটেজটা। আপনারা দেখতে পেলেন যে এখানে ছেলেটা অনেক যন্ত্রণায় চিৎকার করতেছে এবং মেয়েটা বেহুশ হয়ে গেছে। এরকম দশা যদি আমাদের ভারত এবং বাংলাদেশে হইতো তাহলে আসল প্রেমিককে এবং নকল প্রেমিককে তাদেরকে চিনাক্ত করা যাইতো। আর হ্যাঁ, প্রেম করে যে ছেড়ে দেয় এবং অবৈধ মেলামেশা করে তারপরে জিএফকে ছেড়ে দেয় অথবা জিএফ বিএফকে ছেড়ে দেয়, এটা আর হইতো না। তারপরে অন্য একটি ভিডিওতে আমরা দেখতে পারলাম যে ছেলেটা এবং মেয়েটা যে তারা জোরে আছে, তারপরে মেয়েটা মরে গেছে। তারপরে মেয়েটা এবং ছেলেটা ছুটানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তারা ছুটাতে পারছে না। তারপরে তাদের দুজনকে একসাথে জানাজার পড়ছে এবং জানাজার পড়ার পরে ছেলেটাও মারা গেছে। আপনারা সবাই তো জানেন, যারা ইসলাম ধর্মকে বিশ্বাস করেন সবাই জানেন যে একজন জীবিত মানুষকে যদি তারা শুয়ে যদি 2-3 জন মানুষ মিলে যদি জানাজার পর দেয়, সেই মানুষটা মারা যাবে, সেটা সবাই আমরা হয়তো জানি। তো বন্ধুরা, আজকে আমার একটা টপিক বাকি রয়ে গেছে যে এই ভিডিওগুলা ইন্দোনেশিয়া থেকে যে আসলো, এইগুলা ফেক না রিয়েল। ভাই আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই ভিডিওগুলা সব রিয়েল, কারণ আমি অনেক রিসার্চ করে এই ভিডিওটা বানাইছি। আর হয়তো আপনারা জানেন যে অনেক ইউটিউবার আছে যে অনেক রিসার্চ করে তারপরে বলে কথা। আর হ্যাঁ, আপনারা এই সব কাজ থেকে বিরত থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনার ভাই বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।